মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে আমার ব্লগটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম। সকালে দেখো চা বসিয়ে দিয়েছি, এখন 8:30 মতন বাজে। আজকে কিন্তু ওয়েদারটা ভালো, বেশ কিন্তু খুব একটা রোদ রোদ ওঠেনি, কেন কালকে একটুখানি ঝড় বৃষ্টির মতন হয়েছে, ওই জন্য এখনো খুব একটা চড়া রোদ ওঠেনি। তা চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো, কিন্তু খুব একটা রোদ ওঠেনি, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর একটুখানি মানে ঘোলাটে ঘোলাটে আকাশটা হয়েও আছে আর কি। এবার মনে হচ্ছে আস্তে আস্তে বর্ষা আসছে আর ঢুকে যাবে, মনে হচ্ছে বর্ষা এবার আর কি। কালকে বৃষ্টি হয়েছে না, আজ দেখো গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে থাকে। আজকেও প্রচণ্ড রোদ উঠেছে জানো তো, সকালবেলার দিকটা বেশ মেঘলা মেঘলা ছিল। এই তো 6টা 6:30টার সময় তো ভালোই বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল আর কি। প্রচণ্ড রোদ উঠেছে, আবার সেই ঘামই হচ্ছে। যাই হোক, চলো আমি এখন একটুখানি খাবার নিয়ে বসেছি। খাবার নিয়ে হচ্ছে 2 পিস পাউরুটি নিয়ে বসেছি, আজকে এটাই সকালে খাবো, আর কিছু না। কাজকর্ম অনেকটাই হয়ে গেছে, আজকে একটু ইচ্ছা আছে মাথায় কালার ফালার করতে হবে। দেখছো সব সাদা চুল বেরিয়ে গেছে, এগুলো একটুখানি ঢাকতে হবে, ওই জন্য আজকে একটুখানি কালার করতে হবে। এই জানলার এখানে বসলেই শুধু গাড়ি যাবে আর গাড়ির আওয়াজ আসবে, আমার কথার আওয়াজ থেকে গাড়ির আওয়াজ তোমরা বেশি পাবে আর কি। আমি চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে, কেন মিষ্টি এসেছিল, কিন্তু মিষ্টি আজকে কিচ্ছু রান্না ছিল না বলে ও চলে গেছে। শুধু আজকে কাঁকরোল সেদ্ধ করে দিয়ে চলে গেছে ব্যাস। আর মাছটা আজ না রান্না করা আছে, ওই জন্য আজকে ওকে দিয়ে কিছু রান্না করা হয়নি। শুধু শুধু বাসি করে তো লাভ নেই, কালকে আবার করবে, ওই জন্য বলে কিছু করতে হবে না, কাঁকরোলটা সেদ্ধ করে মেখে দিয়ে ও চলে গেছে। তা আমিও চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি আজকে হয়ে গেছে, এখন বোধহয় 11:30 মতন বাজে। আর রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ইচ্ছা হচ্ছে একটুখানি মাথায় কালিটা করে নেবো, কারণ কালি করে আবার একটুখানি তো বসতে হবে, অন্তত 45 মিনিট মতন বসবো, বসে তারপরে আবার চান করে নেবো। তা চলে আস্তে আস্তে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আজকে কাচের বাসনও খুবই কম আছে জানো তো, কাচের বাসনও আজকে বেশি নেই, 2-3টে কাপ আছে, ধুয়ে নেব, দিয়ে ভাত বসাবো। ফলে চাটান করে চলে এসেছি ঘরে, এবার ওপরে যাব পুজো করতে। আজকেও কিন্তু মোটামুটি গরম আছে, দেখা যাক আবার যদি বিকালের দিকে একটু বৃষ্টি টিষ্টি হয় তাহলে আবার একটুখানি ঠান্ডা হয়ে যাবে। কালকে যেমন বিকালের দিকে একটু ঝড় বৃষ্টি হলো, হয়ে একটু ঠান্ডা হলো, আজকে আবার যদি হয় তাহলে আগে মানে 2 দিন আগে যেটা ছিল তার থেকে তো অনেক কম। চলো এবার গিয়ে পুজোটা করি, পরে আসছে আবার তোমাদের সঙ্গে কথা বলি। গাটা ধুয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এলাম। তাহলে আমি কী খাবো একটুখানি, তাই একটুখানি এটা দুধ আর একটু জল একসঙ্গে মিশিয়ে নিলাম, তার মধ্যে একটু হরলিক্স 1 চামচ দিয়ে তারপরে খেয়ে নেবো। আজ ভাবলাম একটুখানি দই পেতে দিই। আগে না ঘরে দই পেতেই খেতাম, মাঝখানে কিছুদিন শুরু হলো দই কেনা, দই কেনাই চলছে আর কি। তো ভাবলাম যে না আজকে একটু দই পেতে, কেন বলো তো, দুধের প্যাকেটগুলো পড়ে আছে, আর দুধ খাওয়া খুব একটা হয়ও না আমাদের, তাপস তো একদমই খায় না, আমি মাঝে মধ্যে হয়তো খাই, সেটা রেয়ার আর কি। তা ভাবলাম যে একটুখানি দই বরঞ্চ পেতে দিই। মানে প্যাকেটগুলো কাটলে বেশি দিন রাখাটা ঠিক না আর কি, খেয়ে নিতে হবে।
তো আর সাথে এমনি দুধ খেতে ভালো লাগে না, তার মধ্যে গরমের মধ্যে তো দুধ আমার একদমই খেতে ইচ্ছা করে না। বরঞ্চ কি বলতো, দই হলে খাওয়া হয়ে যায়। আজকে ভাবছি কাঁচের গ্লাসটাতেই পেতে দেবো, একটু ভালো করে জাল করে। এই দুধগুলো এমনিও ঘন, আর একটু যদি ভালো করে জাল করে না যায় বেশ ঘন করে, তাহলে দইটা বেশ ভালো হয় আর কি। তো রাতে খাবার বার করে রাখলাম, যেখানে মাংস আছে এখন বার করে রাখলাম, বাজে হচ্ছে 10টা, তারপর এসে যাবে একটু করি হয়তো, তারপরে গরম গরম করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে যত বোতল ছিল সেসব ভরা হলো, ভরে টরে রেখে রান্নাঘর পরিষ্কার হলো, টেবিল পরিষ্কার হলো, সব হলো। এবার চলে এসেছি ঘরে। এবার ঘরে এসে দেখো না সব জানলা টানলা খোলা আছে, এদিকে ওদিকে সব জানলা খোলা, এগুলো সব বন্ধ টন্ধ করবো, তারপরে গিয়ে নিজে একটুখানি ফ্রেশ হবো। কেন দেখো যা ঘেমে গেছি রান্নাঘরে, কিন্তু এখন তো আর গাটা ধোবো না, কেন বিকালে একবার ধুয়েছি, তাও অনেক দেরি করে 8টা নাগাদ গা ধুয়েছি আজকে। এখন আর ধোবো না, একটু পরিষ্কার হয়ে মুছে টুছে নেবো, এই আর কি। চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা একটু সাবস্ক্রাইব করো। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই।